হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F50 নিয়ে আমরা আলোচনা করবো। আসুন আমরা জেনে নিই এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, কী কী বেনিফিট পাবেন, কী কী বৈশিষ্ট্যযুক্ত হয়েছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা নেটওয়ার্ক হিসেবে দেখি আমরা 5G সিম ব্যবহার করতে পারবো। এর বডি ওয়েট হচ্ছে 199 গ্রাম দেওয়া আছে, যা খুবই হালকা একটা সেট, খুবই পাতলা এবং স্লিম একটা সেট, যা কালারটা অনেক সুন্দর, ডিসপ্লেটাও অনেক ভালো দেওয়া আছে। এর সিম হিসেবে আমরা হাইব্রিড ডুয়াল সিম ব্যবহার করতে পারবো, অর্থাৎ ন্যানো সিম আমরা ব্যবহার করতে পারবো। ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.7 ইঞ্চি দেওয়া আছে, যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের সাহায্যে আমরা গেম খেলতে পারবো, আমরা মুভি দেখতে পারবো সুন্দরভাবে। যারা গেম খেলার জন্য বড় ডিসপ্লে বা মুভি দেখার জন্য বড় ডিসপ্লে পছন্দ করেন মোবাইলের মধ্যে, এই ডিসপ্লেটা অনেক বড় দেওয়া আছে, 6.7 ইঞ্চি দেওয়া আছে, যা মোটামুটি অনেক বড়। রেজুলেশন হিসেবে দেখা আছে 1080x2400 পিক্সেল দেওয়া আছে, যার রেজুলেশন অনেক বড় দেওয়া আছে, অনেক ভালো একটা রেজুলেশন দেওয়া আছে। অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 13 ভার্সন দেওয়া আছে, যা একটা লেটেস্ট ভার্সন দেওয়া আছে। চিপসেট হিসেবে দেওয়া আছে Exynos 1380 দেওয়া আছে, যা মোটামুটি ভালো। সিপিইউ হিসেবে অক্টাকোর সিপিইউ দেওয়া আছে, আর জিপিইউ হিসেবে দেওয়া আছে Mali G68 MP5 দেওয়া আছে। মেমোরি হিসেবে আমরা 256 GB মেমোরি পাবো, সেট মেমোরি, আর 8 GB র্যাম পাবো। মেইন ক্যামেরা হিসেবে তিনটা ক্যামেরা থাকবে, একটা থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, একটা থাকবে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, আর একটা থাকবে 2 মেগাপিক্সেল থাকবে। তো এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরাটা যা অনেক বিশাল একটা ক্যামেরা, অনেক বড় একটা ক্যামেরা দেওয়া আছে, একটা ডিএসএলআর ক্যামেরা হিসেবে যথেষ্ট উপযোগী। এর চেয়ে বিশাল ক্যামেরা সাধারণত মোবাইলে থাকে না। 108 মেগাপিক্সেল একটা ডিএসএলআর ক্যামেরার থেকেও অনেক বেশি দেওয়া আছে। এই ক্যামেরার সাহায্যে আপনারা 4K 8K ফুল এইচডি ভিডিও আপনারা করতে পারবেন। তো ক্যামেরাটা অনেক ভালো দেওয়া আছে, এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 32 মেগাপিক্সেল দেওয়া আছে, যা অনেক বিশাল একটা ক্যামেরা দেওয়া আছে। সাধারণত সামনের ক্যামেরা এত বেশি মেগাপিক্সেলের হয় না, এই মোবাইলে সাধারণত 32 মেগাপিক্সেল দেওয়া আছে, যা অনেক বিশাল, যার সাহায্যে আপনারা 4K ফুল এইচডি ভিডিও করতে পারবেন। ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, জিপিএস আছে, রেডিও নাই, USB Type-C 2.0 দেওয়া আছে, OTG আছে, অর্থাৎ আপনারা যে চার্জার ব্যবহার করবেন সেটা হচ্ছে Type-C চার্জার। সেন্সর হিসেবে ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাটারি দেওয়া আছে লিউপুর 6000 মেগাঅ্যাম্পিয়ার, নন রিমুভেবল দেওয়া আছে, অর্থাৎ ফিক্সড একটা ব্যাটারি দেওয়া আছে লিউপুর 6000 মেগাঅ্যাম্পিয়ার, যা বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারির সাহায্যে ব্যাকআপটা অনেক বেশি পাবেন। সাধারণত একদিন চার্জ দিলে আপনারা 5-6 দিন চার্জ না দিলেও চলবে। এর কালার হিসেবে দেওয়া আছে মেটোর ব্লু দেওয়া আছে, স্টারডাস্ট সিলভার দেওয়া আছে, দুইটা কালার দেওয়া আছে, মেটোর ব্লু আর স্টারডাস্ট সিলভার দেওয়া আছে, দুইটা কালার দেওয়া আছে, যা খুবই ভালো একটা। তো সব দিক বিবেচনা করলে আমি মনে করি এটা খুবই ভালো একটা মোবাইল, বিশেষ করে যারা ক্যামেরা বেশি পছন্দ করেন, যারা ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য অথবা সেলফি তোলার জন্য অথবা ছবি তোলার জন্য যারা পছন্দ করেন, এই হিসেবে আপনারা এই মোবাইলটা নিতে পারেন। কারণ এই মোবাইলে ক্যামেরা অনেক বেশি দেওয়া আছে, 108 মেগাপিক্সেল দেওয়া আছে, যা অনেক বিশাল একটা ক্যামেরা দেওয়া আছে। ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে অনেক বেশি, 6000 মেগাঅ্যাম্পিয়ার, যা অনেক বিশাল একটা ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে। এর র্যাম রোম অনেক বেশি দেওয়া আছে। সব দিক বিবেচনা করে এই মোবাইলটা অনেক ভালো। যদি আপনারা মোবাইলটা কিনতে চান তাহলে অবশ্যই মোবাইলটা কিনতে পারেন। খুবই নতুন একটা মোবাইল বের হয়েছে, স্যামসাং গ্যালাক্সি F54 দিয়ে আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।